আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। जोर से जवाब दें। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। قال أتعبدون ما تنحتون الله خلقكم وما تعملون قالوا ابنوا له بنيانا فألقوه في الجحيم إلى الآخر। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যাবতীয় প্রশংসা মহান মাহবুদের দরবারে, যে মাহবুদ আমাদেরকে তার ইবাদত বন্দেগী করার মাধ্যমে তার সান্নিধ্য লাভ করার তৌফিক এনায়েত করেছেন। এজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সমবেত উপস্থিতি, গতকাল আমাদের কুরবানির নামাজ হয়ে গেল, ঈদুল আজহার নামাজ। আসলে এত কথা আছে যেগুলা 1 ঘন্টা না 2 ঘন্টা না, একদিন না 2 দিন না, বছরের পর বছর বলে গেলেও সমাপ্তি টানা যাবে না। তো আমি সেই কথাগুলোই আবার পুনরাবৃত্তি করতে চাই, যাতে করে আমাদের সকলের অন্তরের ভিতরে আল্লাহর মহব্বত পয়দা হতে পারে। আল্লাহ যেন কবুল করেন, সব বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথাবার্তা বলতেছেন, ক্বালা আতা'বুদুনা মা তানহিতুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এলাকার জনগণকে এবং তার পিতাকে দ্ব্যর্থহীন কণ্ঠে বলে দিলেন যে তোমরা তো স্বনির্মিত বস্তুর পূজা করতেছ, অর্থাৎ পূজার যে বস্তুটা এটা তোমরা নিজেরা বানাইছো, আর এটার পূজা তোমরা করতেছ। তো এই পূজা দিয়ে তোমাদের কি লাভ হবে? কি লাভ হবে? এই যে বস্তুগুলো বানাচ্ছে, কি বানায়? মূর্তি বানায়, গাছ, বড় বড় গাছ, এগুলার তারা পূজা করত, বড় বড় ফুল, এগুলার পূজা করত। কিন্তু পূজা কার করতে হবে? আল্লাহ। ইবাদত করতে হবে কার? সবাই আওয়াজ দিয়ে বলবেন, কার ইবাদত করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বলুন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই কথাগুলো সমাজের মধ্যে এমন এক সময় বলে দিলেন যে সময় কোনো মানুষ তার পক্ষে ছিল না, এমনকি তার পিতা পর্যন্ত তার পক্ষে ছিল না, সবাই তার বিপরীত। এমনকি তার পিতা বলেছিল, হে ইব্রাহিম, তুমি কি আমরা যে সমস্ত মাবুদগুলোর উপাসনা করি তার থেকে মুখ ফিরাইয়া নিয়েছ? লা ইন লাম তানতাহি, যদি তুমি বিমুখ না হও, লা আরজুমান্নাকা, আমরা তোমাকে পাথর নিক্ষেপ করে মারব। আর ওয়াহজুরনি মালিয়া, আর তুমি আমাদের বাড়ি থেকে চিরতরে বের হয়ে যাও, চিরতরে বের হয়ে যাও। কি বুঝলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জলিল কদর পয়গম্বর হওয়ার পরও তার পিতা তাকে বাড়ি থেকে বের করে দিতে চায়, তাহলে এটা বিশাল একটা পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দেন, ক্বালু
ওয়াল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন। আর আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, আর তোমরা যা করো এইগুলিও আমি এটা বানাই দিয়েছি, অথচ তোমরা আমার পূজা না করে, আমার ইবাদত না করে অন্য কিছুর পূজা করো, দাসত্ব করো। ওয়ালুবনু লাহু বুনিয়ানান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই দাওয়াত যখন দিয়ে দিলেন, তখন নমরুদের লোকেরা এবং কাফেরেরা বলল, এই শোনো, তোমরা তার জন্য অগ্নিকুণ্ড তৈরি করো। আব্দুল সোমান ভাই ঘুমাচ্ছেন নাকি? এইদিকে দেখে থাকেন, তাহলে স্মরণ থাকবে। এদিকে আগে এসো, আগে এসো। এই বাবা, এদিকে আগে এসো, আগে এসো, আগে এসো। শোনেন কি হলো, ইব্রাহিমকে তোমরা যদি একটা কিছু করতে চাও, তাহলে অগ্নিকুণ্ড তৈরি করো, এই আগুনের মধ্যে পুড়িয়া মারতে হবে। আমার প্রশ্ন আপনাদের কাছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পুড়া যায় মরবেন, এই ধরনের কিছু অপরাধ করছেন? কি বলেন? জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কি এই ধরনের কোনো অপরাধ করছেন? তাহলে বিনা অপরাধে তাকে আগুনে পুড়াইতে হবে। শুধু তো আগুনে পুড়বে তা না, তার হাতে পোড়া মানে কি বলে শৃঙ্খল বাঁধিয়েছে, তারপরে গলার মধ্যে লাগাইছে, লাগাইয়া হাত কড়া দিয়ে তাকে আগুনের মধ্যে ফেলাই দিয়েছে। আগুনে ফেলানোর কাহিনী অনেক আছে, ওগুলা বলবো না, অনেক সময় লাগবে। তাহলে আগুনের মধ্যে ফেলাই দিল, আগুনের মধ্যে ফেলাই দিল। এটা একটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য বিশাল পরীক্ষা। পরীক্ষা শুধু ইব্রাহিম আলাইহিস সালামের জন্য নয়, পৃথিবীতে যারাই কালেমার দাবি করবে, দ্বীনের দাওয়াতি কাজ করবে, এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কঠোর পরীক্ষা নেবেন। কঠোর থেকে কঠোরতর পরীক্ষা। আল্লাহ নবী বলে দিয়েছেন, আসাদুন নাসি বালাউল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। অতঃপর সবচাইতে শক্তি অধিকতর শক্তিতর পরীক্ষা হলো নবীগণের, এবং তৎসঙ্গে নবীর সাথে যারা ছিলেন তাদের, এরপরে যারা ইমানদার তাদের উপরে পরীক্ষা চলতেই ছিল, ফিতনা চলতেই ছিল। কিন্তু এই পরীক্ষায় কোনো নবী ফেল পড়েন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে যেমন পরীক্ষা করেছেন, আইয়ুব আলাইহিস সালামকেও তেমন পরীক্ষা করেছেন। দীর্ঘ সময় ধরে অসুস্থতা থাকার পরও সমস্ত শরীরে ঘা পড়েছে, ঘা হয়েছে, পোকা পড়ে গেছে। এই পোকাগুলো হযরতে আইয়ুব আলাইহিস সালামের ওই পচা গোশতগুলো খাচ্ছে, খেয়ে খেয়ে পেট ভরাট হয়ে গেছে, এরপরে মাটিতে পড়ে যাচ্ছে। হযরতে আইয়ুব আলাইহিস সালাম ওই পোকাগুলো উঠাইয়া ঘায়ের মধ্যে লাগাইয়া দিয়া বলছেন, হে ঘা পোকা, তুমি আমার ঘায়ের গোশত খাইয়া আল্লাহর কথা স্মরণ করবে, এটাই আমার সবচেয়ে বড় বিনিময়। আল্লাহু আকবার। লাগাই দিচ্ছেন। আর আমরা একটু জ্বর সর্দি কাশ কফ হইলে আমাদের কত থেনথেনানি শুরু হয়ে যায়। হ্যাঁ, ইসরে আসলে মইলাম রে, আর বোধহয় আমি বাঁচলাম না, নানান কিছু মেজাজ একেবারে অন্যরকম হয়ে যায়। নিজের ছেলে মেয়ে, স্ত্রী, সন্তান সন্ততিদেরকে অসুস্থতার কারণে কাছে দেখলে মনে হয় ওদেরকে একেবারে মানে প্রহার করবে, এরকম একটা অবস্থা। হযরত আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘ সময় অসুস্থ হয়ে থাকার পরে যখন জিহ্বার মধ্যে ঘা আসলো, পোকা পুষ পড়েছে, পোকা হচ্ছে, তখন তিনি আর কথা বলতে পারছেন না। আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, ইয়া রাব্বুল আলামিন, আমার সমস্ত শরীরে ঘা হয়েছে, পুষ হয়েছে, এই পুজের মধ্যে পোকা পড়েছে, তাতে কোনো আমার আপত্তি নাই। আল্লাহ গো, এই আমার জিহ্বাটা যদি নষ্ট হয়ে যায়,
তাহলে আমি তোমাকে কিভাবে ডাকবো? আল্লাহু আকবার।